বিয়ানীবাজারের সত্তর মার্কেটের মোবাইল ব্যবসায়ী মারজান হক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্যরা তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না। নিখোঁজের কয়েক ঘন্টা পর তার ব্যবহৃত গাড়িটি চন্দ্রগ্রাম যাত্রী ছাউনির কাছে পড়ে থাকতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে যে এটি পরিকল্পিত অপহরণের ঘটনা হতে পারে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় জিডি করা হয়েছে। গোলাপগঞ্জ উপজেলায় লক্ষ্মীপাশা ইউনিয়নের নিমাদলয়ে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে আব্দুল মতিন নামের এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউনো মিল্টন চন্দ্র পাল। সিলেট অঞ্চলের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টি হলেও এই সময়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী সময়ে তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সিলেট জকিগঞ্জ মোটর মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটি 2025-2028 শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দক্ষিণ সুরমা কদমতলীস্থ সংগঠনের কার্যালয়ে উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সিলেট জকিগঞ্জ মোটর মালিক গ্রুপের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম আম্বিয়া চৌধুরী।